যখন একামত হয়ে যায়, যখন সলাতের একামত দেওয়া হয়, যারা সলাত আদায় করতেছে তারা যেন সলাৎ ছেড়ে দেয়। তার মানে একামত হয়ে যাওয়ার পর আর কোনো সলাতই নাই। মনে করেন আপনি 2 রাকাত সলাৎ পড়তেছেন, 1 রাকাত পড়েছেন, এদিকে একামত হয়ে গেছে, আপনি সলাৎ ছেড়ে দিয়ে জামাত ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করছেন। একামত হয়ে গেলে আর কোনো সলাৎ নাই, মানে ফরজ সলাৎ পড়তে হবে। এবার একটু চিন্তা করেন, যখন আজান হইলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমা 62 নম্বর 10 নম্বর আয়াতে বলতেছেন, যখন আজান দেওয়া হয় তখন তোমাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও, সলাতের জন্য আসো, এটা তোমাদের জন্য উত্তম কল্যাণকর। তখন আহ্বান করা হলো হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ বললো, আমরা এখনো গেলাম না। মনে করেন কোনো একজন ব্যক্তি সলাৎ করতেছে, তো একামত হয়ে গেল, তার সলাৎ ছেড়ে দেওয়া হচ্ছে। একটা বিষয় আপনাকে প্রশ্ন করি, আচ্ছা ব্যবসা বাণিজ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি সলাৎ পড়তে সেটা বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে? সলাৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাৎ পড়তেই নিষেধ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইয়ে। আর কোনো সলাৎ দরকার নাই, জামাত হয়ে যাচ্ছে, একামত হয়ে গেছে, সলাতে অংশগ্রহণ করো। অথচ আমরা দুনিয়ার অজুহাত দিয়ে সলাতে আসতেছি না।